যারা আমারে বলতেছো যে আমারে চলে যেতে, আমি কিভাবে যাবো? এখন কি আমি আমার বাচ্চা পেটে নিয়ে আমি আমার সংসার ছাইরা চলে যাবো? আপনারা শুধু ভিডিও দেখছেন, ভিডিও কয়েক সেকেন্ডের ভিডিও, কয়েক মিনিটের ভিডিও দেখে আপনাদের এত মায়া লাগতেছে। আর আমি যে একটা বছর ধরে ওর সাথে সংসার করতেছি, ওর সাথে একসাথে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি, ওর মানতে কষ্ট হয়েছে, এখন হয়তো কষ্ট হইতাছে, তবে ওর শুরুতে কিন্তু এরকম ছিল না। এখন হয়তো মানুষের কুবুদ্ধি শুনতেছে। তোমরা অনেকেই কিন্তু বলছিলা যে আপু তোমরা গ্রামে যাইতেছো, তোমাদের সম্পর্কটা এখন অনেক সুন্দর, হয়তো এরকম সুন্দর থাকবে না। তোমরা ঠিকই বলছো, গ্রামের মানুষ আসলে এ এক কথা বলে, ও আরেক কথা বলে, এক একজন এক এক দিক দিয়ে ক্লিকবাজি করতেই থাকে। টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে যাইতাছি সব জায়গায় আসলে সবাই আমারই দোষারোপ করতেছে যে আমার কারণে আমার সতীন চলে গেছে। আবার অনেকে বলতেছে তুই এই সংসারটা নষ্ট করছিস, তুই কেন যাস না? যারা আমারে বলতেছো যে আমারে চলে যেতে, আমি কিভাবে যাবো? এখন কি আমি আমার বাচ্চা পেটে নিয়ে আমি আমার সংসার ছাইরা চলে যাবো? এটা তো হয় না। এখন ও রাগ করে গেছে, আমি ট্রাই করতে পারি ওরে রাগ ভাঙায় নিয়ে আসার। ইনশাআল্লাহ আমি আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন যে আমি বইসা আছি, আমি কিন্তু বইসা রইনি। ওরে আনার যথেষ্ট চেষ্টা কিন্তু আমরা করতেছি। সংসার করছি আমি, ঠিক আছে? আমি জানি ওর লাগে আমার কতটুকু পড়তাছে। আপনারা শুধু ভিডিও দেখছেন, ভিডিও কয়েক সেকেন্ডের ভিডিও, কয়েক মিনিটের ভিডিও দেখে আপনাদের এত মায়া লাগতেছে। আর আমি যে একটা বছর ধরে ওর সাথে সংসার করতেছি, ওর সাথে একসাথে থাকতেছি, খাওয়া দাওয়া করতেছি, ঘুরতেছি, সবকিছু যাই হোক না কেন আমরা দুজন সবসময় একসাথে থাকছি, তাহলে আমার কতটা পড়তেছে এটা তো আপনারা বুঝবেন না। তো যেহেতু আমার মন আমার পড়তেছে, আমিই বুঝতেছি। এখন দোষারোপ আমারই করতেছেন, তো করেন, সমস্যা নাই। তবে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আমার সতীনকে আবার এই ঘরে ফিরায় আনার। তো আমাকে আবার অনেকে বলতেছো যে আপু চলে গেছে, তুমি একা একা সংসার করো। দেখো আপু, যদি আমার এরকম নিয়ত থাকতো তাহলে আমি শুরুতে এই কাজটাই করতাম যে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, আমি তারপরে তোমার কাছে আসবো। আমি কিন্তু এই কাজটা করিনি। আমি কিন্তু যাই না, শুই না, দেখে তারপরে আসছি। ও কিন্তু আমার দেখে আসেনি। যেহেতু আমি ওরে দেখে আসছি, সে জায়গায় আমার ওরে মাইনে নিতেই হবে যে কোনো পরিস্থিতিতে। ওর মানতে কষ্ট হয়েছে, এখন হয়তো কষ্ট হইতাছে, তবে ওর শুরুতে কিন্তু এরকম ছিল না। এখন হয়তো মানুষের কুবুদ্ধি শুনতেছে, থাকে না আশেপাশে। তোমরা অনেকেই কিন্তু বলছিলা যে আপু তোমরা গ্রামে যাইতেছো, তোমাদের সম্পর্কটা এখন অনেক সুন্দর, হয়তো এরকম সুন্দর থাকবে না। তোমরা ঠিকই বলছো, গ্রামের মানুষ আসলে এ এক কথা বলে, ও আরেক কথা বলে, এক একজন এক এক দিক দিয়ে ক্লিকবাজি করতেই থাকে। ইদানিং যাবত আমাদের সংসারে একটু একটু মানে সামান্য বিষয় নিয়ে অনেক খুঁটিনাটি ঝগড়াঝাটি হইতাছিল। এগুলো আসলে মানুষের কুমন্ত্রণা, আর ও মানুষের কথাই শুনছে। ও কিন্তু ওর বুদ্ধিতে ও চলে গেছে, এটা কোনোদিনও সম্ভব না। ও কিন্তু চলে যাওয়ার মেয়ে না। তোমরা কিন্তু অনেক লাইভে দেখছো, ভিডিওতে দেখছো, ও বলছে যে যত যাই হোক ও কোনোদিন সংসার ছাইরা যাইবো না। আর নয়নরাও কতটা ভালোবাসে এটা কিন্তু আমি জানি, ঠিক আছে? যেহেতু একসাথে থাকতেছে একটা বছর ধরে, একটা মানুষের আমি দেখি, একটা মানুষের আমি চিনি, তো আমি ওই ক্ষেত্রে বলবো ও নয়নরা যথেষ্ট ভালোবাসে, আমার চাইতেও বেশি। তো ও যায় থাকতে পারবো না, ও হয়তো গেছে, রাগ হয়েছে, কষ্ট লাগতেছে। এই কষ্ট একদিন কমবো, আমার সতীন আবারও আসবো। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। তোমরা আমার যতই দোষারোপ করো, যতই খারাপ বলো, তোমরা বলতে পারো, তবে আমার দিক দিয়ে আমার কোনো চেষ্টার কমতি থাকবো না।